অর্থাৎ যারা আপনাকে ফোন করবে, বিরক্ত করবে, ফোনচারি করবে, মিটিংয়ের জন্য আপনাকে ডাকবে, হোম মিটিং করবে, এই টোটাল যে কাজটা আপনার হবে সেই কাজটার জন্য কিন্তু আপনাকে আমার মিটিংটা শেষ হচ্ছে, শেষ করে হ্যাঁ। তো আইডেন্টিফাই করতে হবে আপনার নেটওয়ার্কের 10 থেকে 15%, অর্থাৎ 100 জন লোকের মধ্যে আপনার এই বিজনেস যেটা থাকে 10 থেকে 15 তার মাথায়। এটা ইউনিভার্সাল। আমার ক্ষেত্রেও তাই, আপনার নতুন লোকের ক্ষেত্রেও তাই, প্রত্যেকের ক্ষেত্রে এটা এনগেজ উইথ রিটেলার্স। আপনার কিন্তু দেখবেন কিছু রিটেলার থাকবে যারা ওই অফারের উপর ব্যবসা করে। এবার অফার থাকলে প্রোডাক্ট পারচেজ করতে অফার না থাকলে করছে না। এরা এরা লোককে যদি জয়েন করাতে ইন্টারেস্টেড না, এরা প্রোডাক্ট বিক্রি করতে ইন্টারেস্টেড, এরা অফার করে দিতে ইন্টারেস্টেড, প্রোডাক্ট বিক্রি করতে বেশি ইন্টারেস্টেড। এরকম লোকের সংখ্যা 30 to 35%। অর্থাৎ 10 জন লোক আপনার নেটওয়ার্কে থাকলে আপনি 1 থেকে 1.5 জনকে পাবেন যারা নেটওয়ার্ক বিল করবে, 3 থেকে 3.5 জনকে পাবেন 4 জনকে পাবেন যারা আপনার প্রোডাক্ট রিটেল করবে, আর বাদ বাকি যারা এরা হচ্ছে কনজিউমার। তাদের যখন প্রোডাক্ট লাগবে তারা তখন প্রোডাক্ট কিনবে। আপনি তাদেরকে অফার দেবেন, কমিউনিকেশন রাখবেন, তাদের সাথে কানেক্টেড থাকবেন, প্রোডাক্ট কিনবে। আপনি কানেক্টেড থাকবেন না, প্রোডাক্ট কিনবে। তারা পাশের দোকান থেকে গিয়ে টেস্ট নিয়ে চলে আসবে। তো এই 3 ধরনের লোক আমাদের নেটওয়ার্কে অলওয়েজ থাকবে। এই ধরনের লোকের সঙ্গে সবচেয়ে বেশি তো আমি কি বলেছি, আইডেন্টিফাই করতে বলেছি বিজনেস লিডার, তার এদের সাথে আপনাকে রেগুলার কাজ করতে হবে এবং এরাই হবে আপনার ওই টিম 25 এর গ্রোথ। আপনাকে এনগেজ করতে হবে আপনার রিটেলারদের, যারা রিপারচেজ করছে, এই যে তাদের হোয়াটসঅ্যাপে, এবং এই আপনি আপনার 20 জন রিটেলারকে এনগেজ করলেন, ফোনে কথা বললেন, আপনার 24 জন লোক, তাদের টিমের মধ্যে প্রত্যেক যে রিটেলার আছে তারাও 20-25 জন করে করলো। আপনি ভাবুন কত জনের কাছে আপনাদের এনগেজমেন্টটা তৈরি, তবেই তারা পারচেজ করবে। তাদেরকে আমরা ফান্ড, অফার এগুলো দিয়ে তাদের বিজনেসটাকে আমরা জেনারেট করি। আর কানেক্টেড উইথ কনজিউমার, যত কাস্টমার, আমাদের টার্গেট থাকতে হবে যে আমাদের নেটওয়ার্কে যত লোক আছে ম্যাক্সিমাম লোকের কাছে আমরা অফারটা পাঠাবো এবং তাকে যত চেষ্টা করবো অন্তত প্রতিদিন 10টা আমার ডিস্ট্রিবিউটরকে ফোন করার যে এইবার এই অফারটা আছে আপনি তুলে নিন করার, আপনার প্রোডাক্ট কি শেষ হয়েছে, তাকে আপনি কাস্টমারের মতো ডিল করুন, তাকে তার 20% ডিসকাউন্টে তাকে এনজয় করেন। বাট এটাও হিউজ নাম্বার। যদি আপনার টিমে ধরুন 100 জন লোক আছে, আপনার 10 থেকে 15% লোকের বিদ্যুৎ বিল করবে, তারা নেটওয়ার্ক বাড়বে, তারা এই 100টা লোকের বিশ্বস্ত করছে। যারা রিটেলার আছে তারা আপনাকে ভালো ভলিউম দেবে, ধরুন 30 থেকে 35 জন। এরা যদি 100 বিক্রি করে কনসিস্টেন্সিও করে, আপনি চিন্তা করুন কত টাকার বিজনেস আপনার হচ্ছে। 3000 থেকে 3500 কোটি এরা দেবে। আপনার এই যে কনজিউমার 50 থেকে 60%, তারা যদি 1000 টাকা করে প্রোডাক্ট নিজের বাড়ির জন্য কেনে, তাহলে 50 থেকে 6000 টাকা রাখুন। তো এভরি সেগমেন্ট থেকে আপনাদের তো ভলিউম জেনারেট। আর যারা বিজনেস বিল্ডার তারা কি করবে, তারা ব্রোঞ্জ হবে, তারা বিভিন্ন লেভেল জাম্প করবে, তারা বিজনেসের মধ্যে অলওয়েজ ফ্রেশ লোক আনতে থাকবে, সেখান থেকেও আবার বিজনেস বিল্ডার তৈরি হবে, সেখান থেকেও রিটেলার আসবে, সেখান থেকেও প্রফিট। জানুন কিভাবে 5-8% লেভেল পাওয়া যায়। যে আমি যদি 8% যাওয়ার আগে কোনো এক মাসের মধ্যে 200 ডিলারশিপ চুরি করে ফেলি, তাহলে আমি 8% লেভেলে চলে যাই। তো আমাকে সর্বপ্রতি করতে হবে না 8% লেভেল যাওয়ার। তো নতুন যে লোকটা আছে তাকে যেন আমরা বোঝাই 8% লেভেলে গেলে আমার অ্যাডভান্টেজ কি, এখন পার্সেন্টেজ আমি বেড়ে গেলাম 8%। সেকেন্ডলি আমি একটা ফ্রি প্রোডাক্ট পাবো কোম্পানি থেকে। আচ্ছা, কিভাবে ফার্স্ট আর ব্রোঞ্জ পাওয়া যায়? এই মাসে আমি জানি না বাংলাদেশে তো হচ্ছে না, ইন্ডিয়াতে তো আমাদের দারুণ রেসপন্স হয়েছে। দুজন ফার্স্ট মান্থেই একজন ব্রোঞ্জ ডিরেক্টর হয়েছে, 5টা ব্রোঞ্জ হয়েছে, এবং 2জন সিলভার ডিরেক্টর হয়েছে 1 মাসের মধ্যে। তো আপনি এইগুলো আপনাকে জানতে হবে যে আপনি কি করে ফার্স্ট আর ব্রোঞ্জ হতে পারেন। ইভেন বাংলাদেশে যে আপনাদের আমাদের হয়তো মঙ্গলবার বা বুধবার দিকদের বিধি বিধি 1:24 হয়ে যাবে। অর্থাৎ আপনি আগে যদি 100 টিভি করতেন, করতে 1,80,000 2 লাখ টাকা লাগতো, এখন সেটা 1,20,000 টাকায় করে দিতে পারে, 2000 টিভি করে দিতে পারে। তো অনেকটা ইন্ডিয়ার কাছাকাছি হয়ে যাচ্ছে। ইন্ডিয়াতে আপনার আমাদের করতে লাগে হচ্ছে ধরুন হতে 70 থেকে 80,000 টাকা লাগবে। আপনি যদি 70 থেকে 80,000 টাকা কনভার্ট করেন তাহলে আপনি দেখবেন ওই বাংলাদেশের একটা 10,000 থেকে 1,20,000 টাকা। তো সিমিলার
ইন্ডিয়াতে একটা লোকের 70,000 টাকা লাগছে, বাংলাদেশে 3,000 টাকা লাগছে। তো এটা একটা হিউজ চেঞ্জ কোম্পানি আসতে পেরেছে বাংলাদেশের জন্য, সেটা বাংলাদেশের বিজনেসে আমার ধারণা অনেক গুণ বাড়িয়েছে। তো সেখানে আপনি ফার্স্ট বোনস্টার লেভেল অনেকে অনেকেই করতে পারে, কারণ এক মাসে 1,00,000 সেল যদি কেউ ইন্ডিয়াতে করতে পারে তাহলে বাংলাদেশ তো আরম্ভ করতে পারে। আপনাকে জানতে হবে কি করে আপনি পারফরমেন্স বোনাস পেতে পারেন, কিভাবে আপনি ডিরেক্টর বোনাস পেতে পারেন, কিভাবে আপনি টিম বিল্ডিং বোনাস পেতে পারেন, এইগুলো জানা খুবই জরুরি। এগুলোর জন্য আপনার আপলাইন যিনি আপনাকে জয়েন করেছেন, যিনি আপনার টিমের ব্রোঞ্জ আছেন, সিলভার আছেন, গোল্ড আছেন, স্টার আছেন, অঙ্ক বা লিডাররা আপনারা আপনার টিমের মতো মিটিং করুন, শেখা যে ম্যাক্সিমাম পারফরমেন্স বোনাস পেতে গেলে আসলে কি স্ট্রাকচার হওয়া, আমি ম্যাক্সিমাম ডিরেক্টর বোনাস পেতে গেলে আমাকে কি করতে হবে, এবং এই ডিরেক্টর বোনাসের উপর আপনার কি ডিপেন্ড করে, ডিরেক্টর বোনাসের উপর আপনার সব ইনকাম ডিপেন্ড করে, আপনার ট্রাভেল ফান্ড, কার ফান্ড, হাউস ফান্ড, আপনার টিম বিল্ডিং বোনাস, এভরিথিং কিসের উপর ডিপেন্ড করছে, আপনার ডিরেক্টর বোনাস পয়েন্টের উপর। তো এগুলো জানা খুব জরুরি। আপনি কিভাবে, আমরা বলি এলওপি পাওয়া যায়, কিন্তু আমরা কি জানি আমাদের মাল্টিপল এলওপি পাওয়া যায় আমাদের দেশে। তো আমাদের স্ট্রাকচারে, আমাদের প্ল্যানে আমি কিভাবে ম্যাক্সিমাম টাকা আর্ন করতে পারি সেটা যদি আমি না জানি, ওই রকম বলতে হবে কিছু লিডারের মতো, আমার এত বড় লোকের নেটওয়ার্ক ছিল কিন্তু আমার এইটুকুনি চেক, কারণ সে জানি না মাল্টিপল এলওপি করার জন্য কি করতে। তো যদি আপনি বড় টাকা ইনকাম করতে চান, আপনাকে এই প্রত্যেকটা পয়েন্ট আপনাকে জানতে হবে। নো ইউর ফান্ড, কি করলে আমি ট্রাভেল ফান্ড পেতে পারি, কি করলে আমার ট্রাভেল ফান্ড বাড়তে পারে, আমার কার ফান্ড পেতে গেলে আমাকে মিনিমাম কি ক্রাইটেরিয়া পরিবর্তন করতে হবে, এটাকে বাড়াতে গেলে কি করতে হবে, আমার হাউস ফান্ডের জন্য কিভাবে পাবো, আমার এলিট ক্লাব ফান্ড আমি কিভাবে পেতে পারি, কোম্পানিতে 4টে ফান্ড দেয়, এই 4টে ফান্ড আমি কিভাবে পেতে পারি। তো অনেক কিছু প্ল্যান সম্বন্ধে জানার আছে, এটাকে আমার কাছে ক্লিয়ার। আপনার সফলতা আসবে যত বিষয়গুলো আপনি ক্লিয়ার থাকবেন এবং আপনার টিমকে ক্লিয়ার থাকবেন। তো ট্রেনিং 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 এন্ড ট্রেনিং ছাড়া আর কোনো বুদ্ধি নেই। নেটওয়ার্ক মার্কেটিং এর সফল হওয়ার সেকেন্ড কোনো রাস্তা নেই যদি আপনি এই সম্বন্ধে না বলতে পারেন। এরপর হচ্ছে প্রসেস। প্রসেস এই থার্ড পয়েন্টে নিয়ে আমরা ডিসকাস করবো নেক্সট প্যারাগ্রাফে, যে একটা ফলোইং এর প্রসেস হেল্প টু সিস্টেমেটিক প্রসেস। যদি আপনি সফলতা চান, লাগাতার সফলতা চান, তাহলে আপনাকে একটা সিস্টেমেটিক প্রসেস, একটা প্রসেস ফলো করতে হবে। ধরুন আমার এখানে আলো জ্বলছে, এখানে ফ্যান চলছে, এটা কি করে চলছে, কিভাবে চলছে জানেন? আমি একটা এখানে সুইচ দিলাম, সুইচটা টিপলাম, অটোমেটিক্যালি ফ্যানটা চলছে। আচ্ছা, আপনি কি তারটাকে দেখতে পাচ্ছেন? এই সুইচটা করার জন্য কারেন্টটা যাচ্ছে, কারেন্টটা গিয়ে ফ্যানটাকে ঘোরাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন, কারণ এটা একটা প্রসেস, ওয়্যারিং এর মতন একটা প্রসেস করে দেওয়া আছে ফ্যানের সাথে বা লাইটের সাথে। আপনি শুধু সুইচ দিচ্ছেন, ফ্যানটা। তো আপনার নেটওয়ার্ক মার্কেটিং এ এই প্রসেস সেট করতে হবে। যদি আপনি প্রসেস সেট না করেন তাহলে আপনি সিস্টেমেটিক প্রসেসের মধ্যে যেতে পারেন। আর আমরা কি করি, আমরা আর এই প্রসেসে যদি আমরা ঠিক টাইমে নিজেকে আপডেট না করি, নিজেকে ডেভেলপ না করি, ঠিক আছে, ওয়্যারিং এর মতো হঠাৎ করে সুইচ দিতে দিলাম, হঠাৎ করে সব চলে আসে, তখন যেটা শর্ট সার্কিট হয়ে বসে আছে জানি। তো আমরা অনেক সময় শর্ট সার্কিট হয়ে যাই, আমাদের মেন্টালিটি অনেক সময় নেগেটিভ থাকে, আমরাই আমাদের টিমের মধ্যে, আমাদের বিজনেস সম্বন্ধে, আমাদের প্রোডাক্ট সম্বন্ধে, আমাদের কোম্পানি সম্বন্ধে অনেক সময় নেগেটিভ কথা বলে দিই। তার মধ্যে বিষয়ে আমার কোনো শর্ট সার্কিট হয়েছে, আমি প্রসেসের বাইরে চলে যাই। তো প্রসেস যদি আপনি ঠিক রাখেন তাহলে আপনি কি করবেন, আপনি সিস্টেমেটিক প্রসেস রাখবেন। তো এই প্রসেস নিয়ে আমরা ডিসকাস করবো নেক্সট চ্যানেলে। তো আশা করি তার মধ্যে আপনারা ভালো থাকবেন। এর মধ্যে যদি তারা কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন, আমি আর নেক্সট 10টা প্রশ্নের আনসার দেবো এবং আজকের সেশন এখানে শেষ। থ্যাংক ইউ সো মাচ। তো অনেকে হাত তুলেছেন, আমি যারা হাত তুলেছেন আমরা একটা দেবগোলা বলে নেক্সট উইক দুর্গাপূজা আছে, কি করছে আমি সবাই খুব করে করতে পারি এটা। তো মিস্টার হুমায়ুন কবি আপনি হাত তুলেছেন, আপনাকে আমি অনুরোধ করবো। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন?
হ্যাঁ হ্যালো। আজকে আমাদের কাছে ট্রেনিংয়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং যা দ্রুত মনোযোগ শুনছি এবং আপনার